ঘরে থাকে যদি কয়েকটা আলু আর একটা ডিম, তাহলে মাত্র 10 মিনিটে আপনি মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন, যা বাচ্চাদের ভীষণই প্রিয় বা চায়ের আড্ডায়ও কিন্তু অনেক বেশি জমজমাট। খুবই কম উপকরণে আর ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই আজ তৈরি করব দারুণ মুচমুচে সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই। একবার এই রেসিপি ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম। আলুটা ভালোভাবে ছিলে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর আলুগুলো এখন কেটে নিতে হবে। বেশি চিকনও না বেশি মোটাও না। একটা মাঝারি সাইজের আলুকে আমি 3 ভাগ করে নিলাম। এরপর সেই এক ভাগকে আবার 3 ভাগ করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক একইভাবে কেটে নেবেন। আর আলুটা ঠিক এভাবে করে কেটে নেবেন, মোটাও না পাতলাও না। এভাবে আমার সব আলুগুলো কাটা হয়ে গেল। এখন চলেন কি দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি। একটা বাটিতে কেটে রাখা আলুগুলো সব নিয়ে নিলাম। এখন এর মধ্যে একটা ডিম দেব। আমি যেহেতু মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি, এর জন্য একটা ডিমই যথেষ্ট। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়েই আজকে কিন্তু তৈরি করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচেরও কম। আপনারা চাইলে আপনাদের ঝাল আরও বাড়িয়ে নিতে পারেন। এরপর 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। যদি আপনাদের কাছে না থাকে তবে না দিলেও চলবে। এরপর আমি 2 চামচ আটা দিয়ে দিলাম। আপনাদের কাছে আটা বা ময়দা যা থাকে তাই দিয়ে দেবেন। আমি কিন্তু কোনো রকম সসও দিব না, শুধু আপনাদের জন্য কিভাবে ঘরোয়া মশলা দিয়ে দারুণ মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তবে চিনিটা কিন্তু কে দেয় জানি না, তবে আমি দেই, তাতে মুচমুচে হয়। এখন কিন্তু সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব, যেন প্রতিটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এখন একটাই কাজ করব, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঠিক 5 মিনিট, এর বেশি দরকার নেই। 5 মিনিট হয়ে গেল। এখন ঢাকনা তুলে নিলাম। চলে গেলাম চুলার কাছে। চুলায় কড়াই দিয়ে দিলাম, তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি কিছুটা আলু দিয়ে দিলাম। যখন আলুটা দিলাম তখন চুলার আঁচটা কিন্তু হাইতেই ছিল। এখন 1 মিনিট পর আমি চুলার আঁচটা লো করে দিলাম। একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চুলার আঁচটা কিন্তু আমি আবারও হাইতে দিয়ে দিয়েছি। এভাবে করে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখেন কালারটা আর কেমন মুচমুচে হয়েছে তার শব্দ শুনলেই বুঝতে পারবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।